শিম্পাঞ্জি নিয়ে যুগান্তকারী গবেষণার জন্য বিশ্বজুড়ে পরিচিতি পাওয়া ব্রিটিশ সংরক্ষণবাদী ও প্রাইমেটোলজিস্ট জেন গুডল মারা গেছেন। তার বয়স হয়েছিল ৯১ বছর। গুডলের মৃত্যুতে শোক জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে দেয়া শোক বার্তায় গুডলকে প্রিয় বন্ধু বলে উল্লেখ করেন মোহাম্মদ ইউনূস। জানা গেছে, গুডল একটি বক্তৃতা দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া সফর করছিলেন। সেখানেই তার স্বাভাবিক মৃত্যু হয়। তিনি বিশ্বজুড়ে প্রাকৃতিক পরিবেশ সুরক্ষা ও পুনরুদ্ধারে অক্লান্ত পরিশ্রম করে গেছেন। We can start thinking about what we need, not only what we want. We can start thinking about waste. গুডলের জন্ম ১৯৩৪ সালে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে। তিনি তানজানিয়ার প্রাকৃতিক পরিবেশে মুক্ত জীবন কাটানো শিম্পাঞ্জিগুলোর উপর ১৯৬০ সালে গবেষণা শুরু করেন। ডেভিড গ্রেভিয়ার্ড নামের একটি শিম্পাঞ্জির উপর দীর্ঘদিন ধরে পর্যবেক্ষণ চালিয়ে গুডল দেখতে পান প্রাণীটি গাছের ডাল দিয়ে প্রয়োজনীয় হাতিয়ার বানাতে পারে, আর সেটি ব্যবহার করে উইপোকা ধরতে পারে, যা মানুষের একক কৃতিত্বকে চ্যালেঞ্জ করে। ১৯৭৭ সালে জেন গুডল একটি ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন। এই প্রতিষ্ঠান বৃহৎ প্রাইমেট প্রজাতির প্রাণীর প্রাকৃতিক আবাস রক্ষার কাজ করে। ২০০২ সালে গুডল জাতিসংঘের শান্তির দূত মনোনীত হন। রুমি নোমান, ডেইলি সান।